রাষ্ট্রপতিকে নয়, প্রধানমন্ত্রীকে নয়, মন্ত্রী মিনিস্টারকে নয়, রাজা মহারাজাকে নয়, সবাইকে বলবে রব্বে জুল জালাল নির্দেশ দেবে, হুকুম করবে, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের 15তম পারার সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত। পবিত্র কোরআন মজিদের সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াতে মহিয়ান স্রষ্টা ঘোষণা দিচ্ছেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিক আল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ বলবেন, তোমার কিতাব তুমি পড়ো। তোমার কিতাব বলেন না, তোমার কিতাব তুমি পড়ো। কি কিতাব? আমলনামা। মাশাআল্লাহ, কি আমলনামা? কিতাব মানে কি? আমলনামা। মহান রব্বে জুল জালাল কিয়ামতের কঠিন দিনে সকলকে বলবে, শুধু আমাকে নয়, আপনাকে নয়, রাষ্ট্রপতিকে নয়, প্রধানমন্ত্রীকে নয়, মন্ত্রী মিনিস্টারকে নয়, রাজা মহারাজাকে নয়, সবাইকে বলবে রব্বে জুল জালাল নির্দেশ দেবে, হুকুম করবে, ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কিতাব তুমি নিজেই অধ্যয়ন করো, নিজেই তিলাওয়াত করো, নিজেই পড়ো, তোমার নিজের বিরুদ্ধে হিসাব নিকাশকারী হিসাবে তুমিই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে, কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই কিতাব, এই আমলনামা তুমি পড়ো। তোমার আমলনামা তুমি পড়ে আজকে তুমি নিজেই তোমার জীবনের, তোমার নিজের বিরুদ্ধে হিসাব নিকাশ সবগুলো তুমি করে নাও। এই জন্য আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তুমি তোমার জীবনকে গুরুত্ব দাও। তোমার জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে, বান্দা তোমার জীবন আমি দিয়েছি 60, 70, 80, 100 বছরের যে হায়াত, এই হায়াতকে তুমি কোথায় ব্যয় করেছো? আমি তোমাকে যে হায়াত দিয়েছি, এই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? আমি তোমাকে যে শক্তি দিয়েছি, যৌবন দিয়েছি, সেই যৌবনকে তুমি কোন পথে ব্যয় করেছো? আমি তোমাকে উপার্জন করার ক্ষমতা দিয়েছি, তুমি উপার্জন করেছো। তোমাকে রিজিক আমি আল্লাহ দিয়েছি, এই রিজিক তুমি কোন পথে ব্যয় করেছো? মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবে কিয়ামতের কঠিন দিনে। এই জন্য আমাদের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ, আমাদের জন্য বড় নিয়ামতের, আমাদের জন্য বড় রহমতের। এই সময়গুলোকে আমাদেরকে কাজে লাগাতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু বড় করে বলি আমিন।